নমস্কার বন্ধুরা, আজ আমি ইঁচড় চিংড়ি করব। ইঁচড়টা কেটে নেব। এভাবে এটা ছেলে ফেলে দেব। আমি এভাবে ছেলে নিয়েছি, এইটা ফেলে দেব। আমি ইঁচড়গুলো এভাবে কেটে নেব। সবগুলো কেটে এভাবে জলে দিয়ে দিতে হবে, ভিজে রাখতে হবে জলে। সবগুলো এভাবে কেটে নেব। আমি একটা আলু দিয়ে দেব, আলুটা ছেলে নেব এভাবে। আমি আলুগুলো এভাবে কেটে নিয়েছি। আমি একটা আলু দিয়েছি। ইঁচড় সাথে সাথে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে। ইঁচড়টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইঁচড় চিংড়ি রান্না করার জন্য আমি মশলা নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা আর গরম মশলা বাটা। আর টমেটো আমি গ্রেট করে নিয়েছি, আপনারা কুচি কুচি করে কেটেও দিতে পারেন। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, ইঁচড়টা এবার সেদ্ধ করে নেব। দিয়ে দেবো ইঁচড়টা কড়াইতে। ইঁচড়টা ঢাকা দিয়ে দেব, আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ইঁচড়টা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আমি মাছটা নাড়াচাড়া করে ভেজে নেব। মাছগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ, রসুন বাটা। এটা একটু কষিয়ে নেব। পেঁয়াজ রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা বাটা। এই টমেটো গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা। আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। দিয়ে দেব ইঁচড়। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এটা আমি একটু কষিয়ে নেব। আমি এটা একটু কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা ঢেকে দেবো। এবার ঢেকে ঢেকে রান্না করব। আমি একটু নাড়িয়ে দেব। আমি মাছগুলো এবার দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। গরম মশলা বাটাটা দিয়ে দেবো। এবার
এটা মিশিয়ে দেবো। আমি এটা ঢেকে 2 মিনিট জাল করে নেব। আমার ইঁচড় চিংড়ি হয়ে গেছে, নামিয়ে দেব। আমার ইঁচড় চিংড়ি রেডি। দেখুন, আমার ইঁচড় চিংড়ির এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।